আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সাথে নতুন পর্ব নিয়ে এসেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সেস। এটার আজকের আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আশা করছি সবাই ভালো আছেন, নিয়মিত ভিডিও দেখে আসছেন। ইতিপূর্বে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দেখে আসছেন, 5টি ভিডিও দিয়েছিলাম। নিয়মিত দেখলে আশা করছি সফল হবেন শতভাগেতে সন্দেহ নেই, কারণ আমার ভিডিওগুলো অতি সহজ এবং ছোট ছোট ভিডিও দিয়েছি, তাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। তো আজকে পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে মাত্র 2টি সূত্র নিয়ে আলোচনা করব। তো তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। তো সূত্র দেখতে পাচ্ছি, বাক্যটি যদি অর্থাৎ সেন্টেন্স, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ থাকে তবে, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ থাকে তবে কী করতে হবে? টু বি দিতে হবে আগে, প্লাস এন দিয়ে অ্যাপোস্ট্রফি, তারপর টি, অর্থাৎ এন টি দিলে বললেও বলতে পারেন। টু বি প্লাস এন টি প্লাস সাবজেক্ট দেবো বাক্যের, তারপরে কি বাকি অংশ, প্লাস সর্বশেষ প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। যে আমরা দেখে নিলাম। তা বন্ধুরা, খুব সহজ একটা বিষয়, যেমন নীলা ইজ ওয়ার্কিং হার্ড। এখানে টু বি কোনটা? এটা নিশ্চিত অক্সিলারি, বা এখানে লিঙ্কিং ভার্ব যেটা বলি না কেন, এইটাকে আমি সামনে নিলাম, ইজ নিলাম। নেওয়ার পরে ওই যে এন যোগ করে এনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিলাম, অর্থাৎ এন টি। তাহলে কি হলো? ইজেন্ট। ইজেন্ট সাবজেক্ট দিলাম নীলা, তারপরে যা আছে ভার্ব, যা আছে বাকি অংশ, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। কি হলো? চমৎকারভাবে হয়ে গেল ট্রান্সফরমেশন। নীলা ইজ ওয়ার্কিং হার্ড। তাহলে কি হলো? ইজেন্ট নীলা ওয়ার্কিং হার্ড, প্রশ্নবোধক হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। তো আমরা দেখলাম এটি সহজ একটা বিষয়। তারপর 2 নম্বরে কি আছে? আরেকটা এক্সাম্পল কি আছে? উই আর গোয়িং টু বাই আ কার। দেখে কি আছে এখানে? আরটা হলো টু বি ভার্ব নিলাম সামনে আগে, আর নিলাম, তারপরে এনটি যোগ করলাম, করে সাবজেক্ট নিয়ে আসলাম উইয়ের সাথে কি, এখন উই যোগ করে যে ভার্ব, তারপর যা আছে পুরো সর্বশেষ নিয়ে সবার শেষে আমি যোগ করলাম প্রশ্নবোধক চিহ্ন। আসলে ট্রান্সফরমেশন খুবই সহজ একটা বিষয়, কারণ ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স সহজ না হলে কেউ করতো না। আর মনে না থাকার একটাই কারণ, সূত্র একটু বেশি, যে কারণে এই সমস্যাটা হয়। তবে এইখানে চর্চা করলে কিন্তু এখানে চর্চার বিকল্প নেই, চর্চা করবেন ততই মনে থাকবে। দেখুন কি, এর কথাটা আবার বলে নেই, উই আর গোয়িং টু বাই আ কার। এখন কী হলো? আরন্ট উই গোয়িং টু বাই এ কার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার করে নিই। মাত্র 2টি সূত্র আমরা আলোচনা করব, তার মধ্যে একটা সূত্র অলরেডি হয়ে গেল। এখানে দেখি আছে নেগেটিভ অর্থবোধক। নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে নেগেটিভ শব্দটি বাদ দিতে হয়। কি বলা হলো? নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে শুধুমাত্র একটা কাজ করতে হবে, নেগেটিভ শব্দটি বাদ দিতে হবে। শুধু অক্সিলারিকে সামনে বসাতে হবে, বসালেই ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র নেগেটিভ আমরা দেখলাম অ্যাসার্টিভটা যদি নেগেটিভ অর্থবোধক হয়, সেখান থেকে নেগেটিভ শব্দটাই বাদ দিব। সেটা বাদ দেওয়ার পর শুধুমাত্র অক্সিলারিটাকে আমরা সেন্টেন্সের বা সাবজেক্টের সামনে নিয়ে নেব। তাহলে কি হবে? আচ্ছা, এক্সাম্পলে আসি। ইউ ডু নট নো মি ওয়েল। তুমি কিন্তু আমাকে ভালো করে চেনো না। ইউ ডু নট নো মি ওয়েল।
আচ্ছা, এখন আমরা দেখছি কি হবে। এই যে নট বাদ দিলাম, শুধুমাত্র অক্সিলারিটাকে সামনে নিলাম। ডু, সাবজেক্ট কি? ইউ। তাহলে ডু ইউ যা আছে, নো মি, এই যে নো মি ওয়েল, শেষ। চমৎকারভাবে শিখে নিলাম, আমাদের এটা কিন্তু জানা হয়ে গেল। তারপরে আরেকটা এক্সাম্পল আসি সর্বশেষ। দ্য গার্ল ডাজেন্ট প্লে কার্ড, তাস খেলা আর কি। দ্য গার্ল ডাজেন্ট প্লে কার্ড। আচ্ছা দেখি এই বাক্যের মধ্যে অক্সিলারি কোনটা? এই যে ডাজ, ডাজটা নিলাম। ডাজ দ্য গার্ল প্লে আ কার্ড, তাহলে নটটা শুধু বাদ দিয়েছি, এনটি নটটা শুধু বাদ দিয়েছি। দ্য গার্ল ডাজেন্ট প্লে আ কার্ড, দ্য গার্ল ডাজেন্ট প্লে আ কার্ড। তারপরে কি? ডাজ দ্য গার্ল প্লে, যে প্লে কার্ডস, লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গিয়ে যে সূত্রগুলো আলোচনা আসবে, তার মধ্যে আজকে মাত্র 2টি সূত্র আলোচনা করা হলো। ধীরে ধীরে ঠান্ডা মাথায় আশা করছি কমপ্লিট করে নিচ্ছেন, কোনো সন্দেহ নাই। তো বন্ধুরা, চমৎকারভাবে আমরা আজকে ভিডিওটা শেষ করে নিলাম। তো দেখতেই পাচ্ছি যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গেলে মাত্র 2টি সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম। সামনে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।